হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরার মধ্যে যে ২০২২ সালে যে টেট এক্সাম হয়েছিল, ওই টেট এক্সামের যে ম্যাথামেটিক্সের যে কোয়েশ্চেনগুলি এসেছিল, ওই সবগুলি কোয়েশ্চেন আমি সলভ করব। তো এছাড়াও যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি আছে টেট পেপার 2 তে, তারপর টিজিটি, পিজিটি, তো ওই কোয়েশ্চেনগুলিও আমি ধীরে, ধীরে সলভ করতে থাকবো এবং আমার এই চ্যানেলে আপলোড করতে থাকবো। এছাড়াও যে সিটেট এক্সামের যে কোয়েশ্চেনগুলি আসে, এগুলিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো তোমরা যারা টেটের জন্য সিটেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে কিভাবে সলভ করতে হয় সেইভাবে আমি কোয়েশ্চেনগুলি সলভ করব, ঠিক আছে? তো দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আমাদের কাছে আছে সেটা হলো যে এখানে x এর একটা ভ্যালু দিয়েছে আমাদের কাছে। দেখো, x ইজ ইকুয়াল টু √3/2। তো এইখানে আমাদেরকে কি ফাইন্ড করতে হবে? √1 + x + √1 - x এর ভ্যালু। তো এটাকে আমরা কিভাবে সলভ করব? প্রথমে দেখো, এখানে x এর ভ্যালু আমাদেরকে দিয়েছে যে x ইজ ইকুয়াল টু √3/2। তো আমাদেরকে ফাইন্ড করতে হবে √1 + x, তো প্লাস √1 - x। তো আমরা আগে একটার ভ্যালু ফাইন্ড করি। তো 1 প্লাস এখানে কত হবে? √3/2। দেন এখানে আমরা কি করব? 2, 2 প্লাস √3 চলে আসবে। তো আমরা এবার এটাকে পারফেক্ট স্কোয়ারে ট্রান্সফর্ম করতে হবে। কেননা পারফেক্ট স্কোয়ার হলেই পারফেক্ট স্কোয়ার আর স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে একটা ভ্যালু আসবে। তো এটাকে পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করতে গেলে ডিনোমিনেটর এবং নিউমারেটরে আমাদেরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে নিচে কত? ডিনোমিনেটরে চলে আসবে 4, উপরে কত আসবে? 4 প্লাস 2 √3। দেন আমরা কি করব? এইখানে দেখো, আমরা এটাকে পারফেক্ট স্কোয়ারে কিভাবে ট্রান্সফর্ম করব? এখানে আমরা লিখতে পারি যে √3 স্কোয়ার, ঠিক আছে? √3 স্কোয়ার প্লাস 2 ইনটু √3 ইনটু 1 প্লাস কত হবে এখানে? 1 স্কোয়ার, ঠিক আছে? আর নিচে কত আসবে? 2 স্কোয়ার। তো এবার এটাকে আমরা লিখতে পারি যে √3 প্লাস 1/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে কত চলে আসলো? স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আসবে √3 প্লাস 1/2। তো আমাদের আরেকটা টার্ম কি আছে? মাইনাসের টার্ম। তো মাইনাসের জন্য এখানে কি হবে? মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও চলে আসবে মাইনাস, এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে। তো আমরা যদি দুটোটাকে প্লাস করি তাহলে একটা টার্ম কি হলো? √3 প্লাস 1/2, আরেকটা টার্ম হলো √3 মাইনাস 1/2। তাহলে এলসিএম করে এখানে প্লাস করলে কত চলে আসবে? 2। এখানে 2/√3, 2 2 ক্যান্সেল, এখানে কত চলে আসবে? √3, ঠিক আছে? তাহলে অপশন আমাদের কোনটা হবে? অপশন হবে এ অপশনটা, ঠিক আছে? তাহলে নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো এখানে কইছে দ্য নাম্বার অফ জিরোস ইন দ্য প্রোডাক্ট। এখানে অনেকগুলি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলির যদি আমরা প্রোডাক্ট করি তাহলে কতটা একদম লাস্টে কতটা জিরো আসবে আমাদেরকে বলতে বলা হয়েছে। তো এখানে নাম্বার অফ জিরোস ফাইন্ড করতে গেলে আগে দেখি নাম্বার অফ জিরোস কিভাবে ফর্মেশন হয়। আমরা জানি যে 2 ইনটু 5 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 10 আসে। তাহলে কয়টা জিরো আসলো? একটা জিরো। দ্যাট মিনস একটা 1 2 আর 1 5 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 1 উই উইল গেট 1 0। এবার যদি আমরা ২ টা ২ এবং ২ টা 5 যদি মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস 5 স্কোয়ার ইনটু 2 স্কোয়ার করি তাহলে 100 চলে আসবে। তাহলে কয়টা জিরো আসলো? ২ টা জিরো। তো সিমিলারলি যদি এখানে 2 কিউব ইনটু আমরা 5 কিউব করি তাহলে কত চলে আসবে? 1000 মিনস কয়টা জিরো আসলো? ৩ টা। তো মানে আমাদেরকে দেখতে হবে এখানে যে টোটাল, ঠিক আছে, নাম্বার অফ 2 এন্ড নাম্বার অফ 5। যদি নাম্বার অফ 2 নাম্বার অফ 5 যদি 10 টা থাকে তাহলে আমরা 10 টা জিরো পাবো। তো প্রথমে দেখো এখানে আছে 5, এরপরে কি আছে? 10, 10 রে আমরা কি লিখতে পারি? 5 ইনটু 2। তারপর দেখো আছে 25, 25 রে লিখতে পারি আমরা 5 স্কয়ার। দেন আমাদের কাছে কত আছে? আ আ 40, 40 রে আমরা কি লিখতে পারি? আ 2 ইনটু 2 টু দি পাওয়ার 4 ইনটু, সরি, 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব ইনটু কত লিখতে পারি? 5। দেন আমাদের কত হবে? 50, 50 মিনস কি? 5 স্কয়ার ইনটু 2, দেন 55, 5 ইনটু 11, দেন কত হবে? 65, 5 ইনটু 13, ঠিক আছে? দেন আমাদের কাছে কত আছে? 125, দ্যাট মিনস 5 কিউব। দেন আমাদের কাছে কত আছে? 80, 5 ষোলো 80। তাহলে 5 ইনটু 16 মিনস 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 আমরা কাউন্ট করলে দেখব আসবে 9। আর যদি আমরা 5 কাউন্ট করি তাহলে চলে আসবে 5 টু দি পাওয়ার 13। এছাড়া এক্সট্রা যে নাম্বারগুলি এগুলি আছে 11 আর এখানে 13। তো 11 আর 13 থেকে আমরা কোনো 0 পাবো না। তো এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু আমার 2 টু দি পাওয়ার 9, 5 টু দি পাওয়ার 13 আছে, তো আমি এখানে 2 টু দি পাওয়ার 9 ইনটু 5 টু দি পাওয়ার 9 ইনটু 5 টু দি পাওয়ার 4 আমি লিখতে পারি। আর এখানে কত আছে? 11 ইনটু কত আছে? 13। এটাকে আমরা একসাথে নিয়ে নিলাম।
তারপরে এখানে 2 into 5 আমরা কি লিখতে পারি? হোল টু দি পাওয়ার 9 লিখতে পারি। আর এখানে 5 টু দি পাওয়ার 4 যদি আমরা দেখি 5 স্কয়ার কত? 25 into 25 কত আসবে? 625 625 into 11 into 13 তাহলে এখান থেকে আমরা কোনো 0 পাবো না। এখান থেকে আমরা 0 পাবো না। 0 আমরা এখান থেকে আসবে। এবং কয়টা 0 আসবে? একটু আগে দেখলাম যদি একটা 2 আর একটা 5 মাল্টিপ্লাই করলে তাহলে একটা 0 আসে। যেহেতু এখানে 2 to the power 9 2 to the power 5 আছে, দ্যাট মিনস 2 আছে 9 টা মাল্টিপ্লিকেশন এন্ড 5 আছে 9 টা। তাহলে এখান থেকে আমরা 0 কয়টা পাবো? 10 to the power 9 পাবো। দ্যাট মিনস নাম্বার অফ 0 কত হবে? 9 ঠিক আছে? তাহলে অপশন কোনটা হবে? অপশন হবে বি। তারপর নেক্সট দেখো, নেক্সট আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে বলেছে যে x এবং y দুইটা নাম্বার, ঠিক আছে? x ইজ গ্রেটার দেন y মানে x হইছে গিয়া সেটা y এর থেকে বড়। ঠিক আছে? তাহলে আমাদের এখানে বলল যে আর such that their sum means আমরা যদি x plus y করি আর কি তা their difference কি তা x minus y। আর আমরা জানি যে দুইটা নাম্বারের সাম করলে আর দুইটা নাম্বারের ডিফারেন্স করলে তাদের ডিফারেন্সের যে ভ্যালুটা এটা ছোট আসবে আর সামের ভ্যালুটা কি আসবে? বড় আসবে। তাহলে এখানে কি বলেছে? 3 টাইমস। তাহলে কোনটা 3 টাইমস? তাদের সাম যেটা এটা 3 টাইমস। তো আমরা যদি ইকুয়াল করতে যাই তাহলে এটাও তো অলরেডি 3 টাইমস। তাহলে আমাদের ব্যালেন্স করতে গেলে এইখানে আমাদের 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে x কত আসবে? 2y আসবে। তো এবার যে আমাদের এখানে এক্সপ্রেশন দেওয়া আছে এই এক্সপ্রেশন আমরা কি করব? পুট করে দেব। তাহলে 3 ইনটু ইন প্লেস অফ x আমরা কি লিখতে পারি? 2y আর ইন প্লেস অফ y তো কি হবে? y হবে। এখানে 2x স্কয়ারের জায়গাতে আমরা কত লিখতে পারি? 4y স্কয়ার আর এখানে কত হবে? y স্কয়ার। তো এখানে কত হবে? 3 ইনটু 2 2 গেটিং ক্যানসেল হয়ে গেল। তাহলে কত আসলো? 3y স্কয়ার আর এখানে কত আসলো? 3y স্কয়ার। তাহলে কত চলে আসলো? 1। তাহলে আমরা এখানে কত পেয়ে গেলাম? 1 ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি। এবার দেখো, এবার যে কোশ্চেনটা এটা খুব ইন্টারেস্টিং। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। এই যে ইকুয়েশন এটা একটা কি দেওয়া আছে? a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস bc বাই a স্কয়ার প্লাস bc। ঠিক আছে? এভাবে দেওয়া আছে ইজ ইকুয়াল টু 1। এবার দেখো আমাদের যে ভ্যালুটা ফাইন্ড করতে হবে, যার মান দেওয়া আছে a স্কয়ার বাই a স্কয়ার প্লাস bc, b স্কয়ার বাই b স্কয়ার প্লাস ca, c স্কয়ার বাই c স্কয়ার প্লাস ab। তো এইখানে দেখো যদি আমরা প্রথম ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করি, এখানে a স্কয়ার প্লাস bc আর a স্কয়ার প্লাস bc সেম, b স্কয়ার ca b স্কয়ার ca সেম। শুধু উপরে নিউমারেটরে আমাদের a স্কয়ার bc কে গায়েব করতে হবে। তো এখানে মাইনাসের bc আছে, যদি আমরা একটা প্লাসের bc করতে পারি তাহলে এটা ক্যান্সেলেশন হয়ে যাবে। তো এখানে আমাদের কি করতে হবে? এই পুরা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডে প্রত্যেকটা টার্মসের সাথে আমাদের কি করতে হবে? +1 করতে হবে আর রাইট হ্যান্ড সাইডে +3 করতে হবে। কারণ এখানে +1 যদি আমরা করি তাহলে কত আসলো? +3 আসলো। ঠিক আছে? +1 3 তো ওইখানেও আমরা কি করব? +3 ঠিক আছে? তো দেখি এটা কিভাবে সলভ করব। এখানে কত ছিল? a স্কয়ার মাইনাস bc বাই a স্কয়ার প্লাস bc আমরা একটা +1 করলাম। দেন আমাদের কাছে আছে b স্কয়ার মাইনাস ca বাই b স্কয়ার প্লাস ca প্লাস কত আছে? 1। দেন আমরা কি করলাম? c স্কয়ার মাইনাস ab বাই c স্কয়ার প্লাস ab প্লাস করলাম 1। দেন আমাদের কত আসলো? 1। তো আমরা এখানে কয়টা +1 করেছি? 3 টা। তাহলে ওইদিকে আমাদের 3 প্লাস করতে হবে। প্লাস আগের থেকে 1 তো অলরেডি আছে। তো এবার যদি আমরা এখানে এলসিএম করি তাহলে আমরা কি পাবো? a স্কয়ার বাই bc এখানে পাবো 2a স্কয়ার প্লাস এখানে আমাদের কি আসবে? b স্কয়ার প্লাস ca এখানে কত আসবে? 2b স্কয়ার। এখানে কত আসবে? c স্কয়ার বাই ab এখানে কত আসবে? 2c স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসবে? 4। তো এবার আমরা কি করব? বোথ সাইড থেকে আমরা 2 2 এখান থেকে 2 এখান থেকে 2 ক্যানসেল হয়ে যাবে। তাহলে এটার আনসার কত চলে আসবে? আমাদের এটার ভ্যালু ফাইন্ড করতে বলল। কত আসলো? 2 ঠিক আছে? তাহলে অপশন কোনটা হবে? সি নাম্বার অপশন। ঠিক আছে? এবার দেখো 95 কি বলল? যে এখানে 3√5 প্লাস দেওয়া আছে 125 দ্যাট মিনস 5√5 ঠিক আছে? কারণ আমরা জানি 5 ইনটু 5 ইনটু 5 তাহলে দুইটা 5 থেকে একটা 5 রুটের ভিতরে বাইরে চলে আসবে ইজ ইকুয়াল টু 17.88 ঠিক আছে? তারপর এখান থেকে আমরা কি পেলাম? 8√5। তো আমরা যদি √5 এর ভ্যালু বার করি তো এখানে কত আসবে? 17/88/8। কেন এটা করলাম? কারণ আমাদেরকে ভ্যালু ফাইন্ড করতে হবে 80 প্লাস 6√5। 80 মিনস 5 ষোলো 80, 5 ইনটু 16। তো 16 ক্যান বি রিটেন এজ 4√5 ঠিক আছে? তো আর এদিকে আছে 6√5। তো এটাকে আমরা কি করতে পারি? 10√5। তো 10√5 মিনস 10 ইনটু √5 মিনস কত? 17.88/8। তো আমরা যদি মাল্টিপ্লাই করি কত আসলো? 178.8 বাই কত আসলো? 8। তো এখান থেকে কত চলে আসলো? 2। তারপর কত আসলো? 2 তারপর 3 তারপর চলে আসলো 5 ঠিক আছে? তো অপশন কোনটা হবে?
এ নাম্বার অপশন, ঠিক আছে? এ নাম্বার অপশন। এবার বলল নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এখানে যে 2 নাম্বারস আর রেসপেক্টিভলি 20% এন্ড 50% মোর দেন এ থার্ড নাম্বার। দ্যাট মিনস এখানে ৩ টা নাম্বার আছে, ঠিক আছে? এটা আমরা দিলাম ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৩ টা নাম্বার। তো ৩ টা নাম্বারের মধ্যে ৩ নাম্বার ৩ নাম্বার যে নাম্বারটা আছে এটা থেকে প্রথমটা 20% বেশি এবং দ্বিতীয়টা 50% বেশি। তাহলে আমরা কি করব? তৃতীয় যে নাম্বারটা এটাকে ধরে নেব 100। তাহলে প্রথমটা 20% মোর, তাহলে কত হবে? 120। আর দ্বিতীয়টা কত? 50% মোর, তাহলে কত আসবে? 150। তো বলল এই প্রথম নাম্বারটা দ্বিতীয় নাম্বারটার মধ্যে রেশিও বার করতে। তাহলে রেশিও করলে আমরা কি হবে? 0, 0 ক্যানসেল হবে। তারপর আমরা 3 দিয়ে কাটলে কত চলে আসবে? 4:5। তাহলে কোন অপশনটা আসবে? none of the above because 4:5 is not present in the above options, ঠিক আছে? তো এবার দেখো ইউলারস ফর্মুলা। তো আমরা জানি যে ফেমাস ম্যাথমেটিশিয়ানস ইউলার, ঠিক আছে, পলিহেড্রনের ক্ষেত্রে একটা ফর্মুলা দিয়েছিল, ঠিক আছে? ফর্মুলাটা কার কার মধ্যে? এফ, ই এন্ড ভি। হোয়াট ইজ এফ? এবার আমাদের জানতে হবে যে এখানে এফ বলতে কি বোঝানো হয়েছে। এফ বলতে বোঝানো হয়েছে যে নাম্বার অফ ফিসেস। ই বলতে বোঝানো হয়েছে নাম্বার অফ এজেস। ভি বলতে বোঝানো হয়েছে নাম্বার অফ ভার্টিসেস। মিনস এফ মানে কি? ফেস মানে কতটা তল আছে কোনো একটা পলিহেড্রনের ক্ষেত্রে। ই মানে হইছে গিয়ে সেটা এজ, কতটা ধার আছে। ভি হইছে গিয়ে সেটা ভার্টেক্স, কতটা শীর্ষবিন্দু আছে। তো এখানে ফর্মুলাটা আমাদের অনেক সময় কি হয় যে কনফিউশন লেগে যায় যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। তো এজন্য একটা ট্রিক মনে রাখতে হবে, কারণ পরবর্তী সময়ে এই কোশ্চেনটা না আসলো এটা দিয়ে কোনো এমসিকিউ অন্য কোনো কোশ্চেন আসবে, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো যে ইংরেজি অ্যালফাবেটের মধ্যে প্রথম কি আছে? ই, তাহলে কত লিখবো আমরা? E+2 লিখবো। তারপর কত আছে? এফ আর ভি, তাহলে এখানে এফ আর এখানে কত হবে? ভি। তো এবার এটা থেকে আমরা কি পেলাম যে 2 = F + V - E, ঠিক আছে? কোন অপশনটা আসবে তাহলে? এখানে সি অপশন আসবে, ঠিক আছে? তো নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, খুব সুন্দর এটা দেখো। বলল দ্য সাইড কিউ আর অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে কোনো একটা সমবাহু ত্রিভুজ। তো আমরা জানি সবাই যে কোনো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয়। ইন এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইচ সাইডস আর ইকুয়াল অ্যান্ড এভরি অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। তো এবার এখানে বলল যে কিউ আর কে এক্সটেন্ড করতে হবে। তার জন্য আমি এখানে কিউ দিলাম, এখানে আর দিলাম আর এখানে আমি পি দিলাম। তো এখানে প্রত্যেকটা সাইড কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল কি হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা জানি বাই ডেফিনিশন। তো এবার এখানে আমি এই যে কিউআর কে এমনভাবে এক্সটেন্ড করব, ঠিক আছে, যাতে এই পয়েন্টটার নাম দেওয়া হয়েছে এস, যাতে কিউআর ইজ ইকুয়াল টু কিউএস হয়, মানে এই দুইটা লেংথ ইকুয়াল হয়। তো আমাকে বলল যে অ্যাঙ্গেল পিএসআর এর ভ্যালু বার করতে, মানে এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে। তো এইখানে যে একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন হলো, ট্রায়াঙ্গেলটার নাম হলো পিএসআর। তো এই ট্রায়াঙ্গেলটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। আমরা জানি যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে ২ টা সাইড ইকুয়াল হয়, ঠিক আছে? এবং এই ২ টা সাইডের যে বিপরীত কোণগুলি থাকে, এই কোণগুলিও কি হয়? ইকুয়াল হয়, ঠিক আছে? তো কোণগুলো ইকুয়াল হলে তাহলে আমরা জানি যে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই সবটা লাইন কিন্তু 180 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 120 ডিগ্রি। আর আমরা জানি যে কোনো ত্রিভুজের সবগুলি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 120 চলে গেলে আর কত থাকবে? 60 ডিগ্রি। তাহলে এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা 60 ডিগ্রিরে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে কত হবে? 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আসবে 30 ডিগ্রি, কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়েছে এটা ফাইন্ড করতে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নেক্সট তাহলে অপশন কোনটা হবে? বি নাম্বার অপশন, ঠিক আছে? নেক্সট দেখো এখানে কি বলল যে ABCD ইজ এ রেক্ট্যাঙ্গেল, তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে, ঠিক আছে? তো এই দেখো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল। তো এই রেক্ট্যাঙ্গেলের নাম দিলাম, তারা দিয়ে দিয়েছে যে ABCD। তো এখানে কি হলো? ABCD। তো তারা এখানে আমাকে রেক্ট্যাঙ্গেলের লেংথ আর ব্রেথের মধ্যে রেশিও দিল। তাহলে রেক্ট্যাঙ্গেলের লেংথ কত দিল? 3 আর এখানে ব্রেথ দিল 2। তো আমাকেও কি ফাইন্ড করতে হবে? এখানে একটা রেশিও ফাইন্ড করতে হবে। তো যেহেতু আমার রেশিও দিয়ে রেশিও ফাইন্ড করতে হবে, তো এখানে আমরা 3x 2x এইভাবে করতে লাগবে না। তো এখানে এবির মিড পয়েন্ট আমাদের কত দিল? মিড পয়েন্ট দিল P, ঠিক আছে? মিড পয়েন্ট হলো P। তো আমার রেশিও যে বার করতে হবে, এখানে রেশিওটা বার করতে হবে আ BC, ঠিক আছে? BC ইস টু, ঠিক আছে, PCP, ঠিক আছে? CP। তাহলে আমাদেরকে CP ফাইন্ড করতে হবে। এই যে হলো এটা আমাদের CP। তো BC এর ভ্যালু তো অলরেডি আমাদের কাছে আছে, ঠিক আছে না? BC কত দিয়েছে? 2, ঠিক আছে? BC আমাদের কাছে আছে 2। তো এখানে আমরা 2 লিখতে পারি ইস টু,
ইস টু এখানে আমরা সিপি। তো দেখি এই যে এটা একটা কি হয়ে গেল, একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের ফর্মুলা এপ্লাই করতে পারি। আর এটা যেহেতু পি যেহেতু মধ্যবিন্দু, তাহলে এই যে বিপি যে এই লেংথটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 3/2। আর এটা আমাদের কাছে কত আছে? 2। এটা আমাদের কাছে কত আছে? 2। তো এটা যদি 2 থাকে তাহলে এই যে লেংথটা আমরা কিভাবে বার করব? এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে আমরা পিথাগোরাসের ফর্মুলা এপ্লাই করব। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার মিন্স 2 স্কয়ার কত হবে? 4। আর ভূমি স্কয়ার এখানে কত আসবে? 9। আর এখানে কত আসবে? 4। তো এখানে কত আসবে? 2:2। এখানে আমরা যদি দেখি কত আসবে? 4। এখানে আসবে 25। দ্যাট মিন্স 5/, ঠিক আছে? 5/2, 5/2। তো এবার আমরা কি করব? এই পুরো রেশিওটাকে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত আসবে? 4:5। তো 4:5 অপশন নাম্বার কোনটা? এ, ঠিক আছে? অপশন এ। নেক্সট দেখো এখানে ABCD ইজ এ ট্রাপিজিয়াম, ঠিক আছে? ABCD ইজ এ ট্রাপিজিয়াম। তো ABCD ট্রাপিজিয়ামের আমরা জানি যে কোনো একটা ট্রাপিজিয়ামের মধ্যে একজোড়া বিপরীত বাহু কি হয়? পরস্পর সমান্তরাল। তো এখানে AD আর BC কি প্যারালাল? AD এন্ড BC প্যারালাল, ঠিক আছে? AD এন্ড BC প্যারালাল। এখানে আমার AD BC দিয়ে দিয়েছে ভ্যালু 10 মিটার। আর বলল যে দেন ফাইন্ড দ্য ডিসটেন্স AD ফ্রম BC। AD আর BC এর মধ্যে ডিসটেন্স বার করতে। তো এই ডিসটেন্স বার করতে গেলে আমরা কি, যেহেতু AD আর BC দুইটা পারপেন্ডিকুলার লাইন, সরি প্যারালাল লাইন, তাহলে প্যারালাল লাইনের মধ্যে ডিসটেন্স বার করতে গেলে সবসময় আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব। এই যে পারপেন্ডিকুলারটা, এটাই সবচেয়ে স্মলেস্ট ডিসটেন্স আমরা হবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে ডি পয়েন্ট থেকে এখান থেকে কি করব? একটা পারপেন্ডিকুলার ড্র করব। পারপেন্ডিকুলার মিন্স একটা লম্ব, লম্ব মিন্স 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তো এই যে ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন হলো, এটার নাম দিলাম আমি এম, ঠিক আছে? এম। এরপরে মনে করো ডি সি, একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন হলো এমডিসি। এই এমডিসি ট্রায়াঙ্গেলটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি করতে পারবো? ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, যে এইখানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে 45 ডিগ্রি রেসপেক্টে এই যে এমসি, এই এমসিটা কি হবে? বেস। আর ডিএম এটা কি হবে? পারপেন্ডিকুলার। আর এখানে ডিসি কি তো হবে? হাইপোটেনিয়াস। তো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো যে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে? আমরা ক্লাস 10 এ সবাই পড়েছি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ইজ ইকুয়াল টু sin 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1/√2। তাহলে এখানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস এর ভ্যালু কত? 10। আর এখানে কত হয়ে যাবে? 1/√2। তাহলে এটা সলভ করলে পারপেন্ডিকুলারের ভ্যালু আসবে 5√2। তাহলে অপশন নাম্বার কত হবে? সি, ঠিক আছে? তো এটা একদম ইজি কোশ্চেন ছিল আমাদের জন্য। এবার দেখো এখানে দিয়েছে যে একটা প্যারালালোগ্রাম, ঠিক আছে? এ প্যারালালোগ্রাম হ্যাজ সাইডস, ঠিক আছে? তো সবাই প্রথম আমাদেরকে কি করতে হবে? একটা প্যারালালোগ্রাম ড্র করতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা যদি এটা একটা প্যারালালোগ্রাম, ঠিক আছে? তো এই প্যারালালোগ্রামের নাম কিছু দিল না। তাহলে আমরা প্যারালালোগ্রাম হ্যাজ সাইডস 30 মিটার 14। তাহলে আমরা জানি ইন এ প্যারালালোগ্রাম অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল, ঠিক আছে? অপোজিট যে সাইডগুলি আছে এই সাইডগুলি কি হবে? প্যারালাল এবং কি হবে? ইকুয়াল, ঠিক আছে? তো এটা আমরা নাম দিয়ে দিই PQRS। তো এইখানে বলল তারা যে কোনো একটা লেংথ কত হবে? 30 ডিগ্রি, আরেকটা কত হবে? 30 মিটার, আরেকটা কত হবে? 14 মিটার। তো আমরা জানি এইটার ইকুয়াল কত এটা, তাহলে এটাও কত হবে? 30, এটাও কত হবে? 14। এবার একটা তারা ডায়াগোনাল দিল, যে কোনো আমরা একটা ডায়াগোনাল নিই। এই যে ডায়াগোনালটা আমরা নিলাম, এটা কত? 40 মিটার লং, ঠিক আছে? 40 মিটার লং। তো বলল আমাদের এই যে PQRS যে প্যারালালোগ্রামটা হলো, সামান্তরিকটা হলো, এই সামান্তরিকের এরিয়া বার করতে হবে। তো এই সামান্তরিকের এরিয়া আমরা ডিরেক্টলি বার করতে পারবো না। এখানে সামান্তরিকের এরিয়া বার করতে গেলে আমরা এই দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করে প্লাস করে দেব বা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তো দেখো এখানে এই যে দুইটা ট্রায়াঙ্গেল ফর্ম হলো, একটা হলো গিয়ে সেটা PQS আর একটা হলো গিয়ে সেটা SRQ। এই দুইটা ট্রায়াঙ্গেল এখানে কনগ্রুয়েন্ট, দ্যাট মিন্স সর্বসম। সর্বসম হইলে কি হইব? এই ট্রায়াঙ্গেলের এরিয়া আর এই ট্রায়াঙ্গেলের এরিয়া দুটোটা ইকুয়াল হইব। তাহলে আমরা কি করুম? একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার কইরা 2 দিয়া মাল্টিপ্লাই কইরা দেবো। তো এখানে ট্রায়াঙ্গেলের এরিয়া বার করুন, এটা একটা চ্যালেঞ্জ। তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে গেলে আমরা ক্লাস 9 এর যে হিরন্স ফর্মুলা আছে, এই হিরন্স ফর্মুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে গেলে ইউজিং হিরন্স ফর্মুলা কি? S * S - A
এস মাইনাস বি এস মাইনাস সি। এবার তোমরা জিজ্ঞেস করবে যে সি এ বি সি কিতা, এবিসি হলো তিনটা মানে কোনো একটা ত্রিভুজের তিনটা সাইড, আর এস কিতা, এস হলো সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার মিন্স পেরিমিটার, কোনো ট্রায়াঙ্গেলের পেরিমিটারটা ফাইন্ড করে আমাদেরকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা যদি সেমি পেরিমিটার বার করি তাহলে কত আসবে? 7 প্লাস 20 প্লাস 30, 20 প্লাস 15 তোমরা বার করো, দেখবে কত আসবে? 42। ঠিক আছে, 42। তো এখানে আমরা এরিয়া বার করতে গেলে এবার কত হবে? 42। ঠিক আছে, 42 মাইনাস এ, তাহলে এটাকে যদি আমরা এ ধরে নিই, এটা কত হয়ে যাবে? বি, এটা কত হয়ে যাবে? সি। তাহলে 42 মাইনাস এখানে কত হবে? 14, তারপর আবার 42 মাইনাস কত করব? 30, তারপর কত হবে? 42 মাইনাস কত হবে? 40। ঠিক আছে, তো এটার ভ্যালু আমাদের ফাইন্ড করতে হবে। তো এখানে 42 কে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 2 ইন্টু 7, আর এখানে 42 থেকে 14 গেলে আই থিঙ্ক 28। তো 28 কে আমরা কি লিখতে পারি? 7 ইন্টু 4, দ্যাট মিনস ইয়েস 4। আর এখানে 42 থেকে 30 গেলে 12, 12 মিনস 3 ইন্টু 4, 3 ইন্টু 4। আর এখানে কত আসলো? 2। তাহলে দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, একটা 3 চলে আসবে, দুইটা 7 থেকে একটা 7 চলে আসবে। এখানে একটা 4, এখানে একটা 4, দুইটা 4 থেকে একটা 4 চলে আসবে, এখানে একটা 2, এখানে একটা 2, একটা 2 চলে আসবে। তাহলে আর দেখো আমরা তো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করলাম। তো সিমিলারলি আমার আরেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করে প্লাস করলেই কি হবে? এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফল আসবে। তাহলে আরও আমাকে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের কমপ্লিট আনসার আসবে 336 মিটার স্কোয়ার, যেখানে অপশানে নেই। তাহলে এটা কি হবে? নান অফ দ্য অ্যাবাভ হবে। ঠিক আছে? তো নেক্সট দেখো এখানে নেক্সট যে কোশ্চেনটা আছে এটা একটা চুঙাকৃতি স্তম্ভ। ঠিক আছে? তো চুঙাকৃতি স্তম্ভের কি দিয়ে দিয়েছে তারা? কার্ভড সারফেস এরিয়া আর কি কার্ভড ভলিউম। তো কার্ভড সারফেস এরিয়া মানে পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে গিয়ে সেটা আয়তন। তাহলে আমরা জানি যে কোনো একটা চুঙের বক্রতলের ক্ষেত্রফল হলো গিয়ে 2 পাই আর এইচ, আর ভলিউম হয়েছে গিয়ে সেটা পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে? পাই আর স্কোয়ার এইচ, আর ওইটা হলো গিয়ে সেটা 2 পাই আর এইচ। ঠিক আছে? তো এখানে আমরা কি করুম? একটার ভ্যালু দিয়ে আরেকটা ভ্যালুর আমরা ডিভাইড করে দেবো। ঠিক আছে? তো পাই আর স্কোয়ার এইচ এর ভ্যালু কত দিছে? 924, আর এখানে দেওয়া আছে 264। এবার আমরা ক্যান্সেল করুম। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে 4 দিয়ে ক্যান্সেল হবে। তাহলে 6 24, 424, 424, আর এখানে 2 টাইমস, 3 টাইমস, 1 টাইমস। তারপর নেক্সট আমরা 11 দিয়ে ক্যান্সেলেশন করতে পারবো। এখানে কত হবে? 6, 11 দিয়ে ক্যান্সেলেশন করলে এখানে হবে 2, এখানে হবে 1। তো এই সাইডে যদি আমরা ক্যান্সেলেশন করি তাহলে আমাদের কি থাকবে? r/2 থাকবে, সব ক্যান্সেল হয়ে যাবে। আর ওইদিকে আমরা 3 দিয়ে আরো ক্যান্সেল করতে পারবো। তাহলে কত আসবে? 2, এখানে কত আসবে? 7। তাহলে কত আসলো? 7/2, 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আর কত আসলো? 7। তো আর তো আমরা পেয়ে গেলাম। তো আমাদেরকে বলল যে রেশিও বার করতে কার মধ্যে ডায়ামিটার আর হাইট। তাহলে আমাদের হাইট বার করতে হবে। তো হাইট বার করার জন্য আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা নিয়ে নিচ্ছি 2 ইন্টু 22/7 ইন্টু আর এর ভ্যালু এখন দেখলাম কত আসলো? 7 ইন্টু এইচ কত দিল? 264। তো এটা যদি আমরা সলভ করি, এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে। 2 দিয়ে ক্যান্সেল হলে এখানে কত? 1 টাইমস, 2 টাইমস, তাহলে এইচ এর ভ্যালু কত আসলো? 6। তো আমরা যদি এবার রেশিও নেই, রেশিওটা আমাদের কার মধ্যে নিতে হবে? ডায়ামিটার আর হলো গিয়ে সেটা হাইট। তাহলে ডায়ামিটার আমরা জানি, আর রেডিয়াস হইছে গিয়ে সেটা r। তাহলে ডায়ামিটার কত হইব? 2r ইস টু এখানে কত হইব? হাইট h। তাহলে এখানে আমাদের কত আছে? 2 ইনটু 7 ইস টু কত আছে? 6। তাহলে এখানে 2 দিয়া ক্যান্সেল হইলে কত হইব? 3। তাহলে কত আসবে? 7:3। তাহলে কত চলে আসবে? 7:3, অপশন নাম্বার বি। ঠিক আছে? তো অনেক ইজি এই ম্যাথস এর পার্টটা। ঠিক আছে? ম্যাথস এর পার্টটা অনেক ইজি এসেছিল। তো এবার দেখো এখানে যে নেক্সট আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে এটা হলো দ্য এভারেজ। ঠিক আছে? দ্য এভারেজ অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস। তাহলে দ্য এভারেজ অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস। তাহলে তুমি বলো 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস এর কয়েকটা এক্সাম্পল আমি দেখাই। যেমন মনে করো 2 একটা ইভেন নাম্বার। তো এটার কনজিকিউটিভ ইভেন নাম্বার কত হবে? 4, তারপর কত আসবে? 6, তারপর আসবে 8, তারপর আসবে 10, এভাবে চলতে থাকবে। তো এইখানে তো আমি আর জানি না যে 2 না 4, তো আমরা কি করব? x ধরবো। ঠিক আছে? তাহলে প্রথমটা x ধরলাম, ফার্স্ট কনজিকিউটিভ নাম্বার ইভেন নাম্বারটা, ফার্স্ট ইভেন নাম্বারটা। সেকেন্ডটা তাহলে কত আসবে? +2 করতে হবে, কারণ আমরা জানি এটার সাথে +2 করতে হবে। তাহলে x + 2, তারপর এটা কত আসবে? x + 4, তারপর এটা কত আসবে? x + c। হুম? তো এখানে যখন আমার এভারেজ নিতে হবে তাহলে আমি কি করব? 4 দিয়ে ডিভাইড করব আর সবগুলিকে কি করে দেব? প্লাস করে দেব। তো এটার আনসার তারা আমাদেরকে দিয়ে দিল কত? 27 অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। এটা কিভাবে আসলো? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তো এবার আমি এখানে দেখো কি করতে পারি?
তো আমি যদি সবটি প্লাস করি তাহলে আমাদের এখানে কত আসলো 4x প্লাস কত আসলো 12, 4x প্লাস 12 নিচে কত আসলো 4। তো এখানে কত আসলো 27, ঠিক আছে 27। তাহলে 4 দিয়ে যদি আমরা ক্যানসেল করি তাহলে আমরা পেয়ে যাব যে x প্লাস 3 ইজ ইকুয়াল টু এখানে কত আসলো 27। তো এখান থেকে আমরা সলভ করলে x এর ভ্যালু কত আসবে 24। তো আমাকে এখানে বলল যে কি বার করতে দ্য লার্জেস্ট ইভেন নাম্বার। তো এখানে লার্জেস্ট ইভেন নাম্বার কোনটা x প্লাস 6 হলো লার্জেস্ট ইভেন নাম্বার। আর একদম স্মলেস্ট ইভেন নাম্বার কোনটা x, ঠিক আছে। তাহলে এখানে লার্জেস্ট হলো এসিরা তাহলে আমরা কি করব x প্লাস 6 দ্যাট মিন্স 24 প্লাস 6। তো 24 প্লাস 6 কত আসলো 30, ঠিক আছে 24 প্লাস 6 30 চলে আসলো। তো অপশন কোনটা হবে 30, ঠিক আছে। তো নেক্সট দেখো আমাদেরকে কি বললো যে মিডিয়ান বার করতে। তো আমরা জানি যে মিডিয়ান বার করতে গেলে আমাদের যে ডাটাগুলি দেওয়া হয়েছে এই ডাটাগুলিকে আমাদের ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তাহলে যদি আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাই তাহলে এখানে আমাদের কয়টা ডাটা দেওয়া আছে 7টা ডাটা দেওয়া আছে 7। তাহলে প্রথম কি আসবে 11 আসবে, তারপর কি আসবে 13, তারপর আসবে আবার 13, তারপর 17, ঠিক আছে। তারপর 19, 23, 25, 19, 23, তারপর কত আসবে 25। এবার দেখো এখানে কতগুলি আমাদেরকে ডাটা দেওয়া হয়েছে 7, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি n is equal to 7। এটা কি অড, ঠিক আছে, এটা হলো অড। তো আমরা এখানে মিডিয়ান বার করতে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব এটা হলো n প্লাস 1/2th টার্ম, ঠিক আছে 2th টার্ম। তো এইখানে আমরা দেখি যে n এর ভ্যালু কত 7 প্লাস 1/2th টার্ম, ঠিক আছে 2th টার্ম। তো এইখানে আমাদেরকে কত আসলো 8/2 দ্যাট মিন্স 4th টার্ম, ঠিক আছে। তো তোমরা তো এইগুলি আরো স্পিডে করবে এক্সামের মধ্যে, ঠিক আছে। তো এইখানে আমাদের 4th টার্ম কোনটা 4th টার্ম হলো 17। তাহলে আমাদের আনসার কোনটা হবে 17, ঠিক আছে 17। নেক্সট যেই কোশ্চেনটা দেওয়া হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা যদি তোমরা আগে থেকে মানে না করে প্র্যাকটিস করে যাও তাহলে আমরা এটা এক্সাম হলের মধ্যে সলভ করতে পারবো না। তো দেখো এখানে আমাদেরকে 3টা রিয়েল নাম্বার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এইগুলিকে আমরা কি করব অ্যারেঞ্জমেন্ট করব অ্যাসেন্ডিং অর্ডারে, দ্যাট মিন্স ইনক্রিজিং অর্ডারে এগুলিকে আমাদের সাজাতে হবে। তো ইনক্রিজিং অর্ডারে সাজাতে গেলে এগুলিকে দেখো কিভাবে করতে লাগে। প্রথম এখানে আছে 9 টু দি কিউব রুট অফ 9, 4th রুট অফ 20, 6th রুট অফ 25। তো এইগুলিকে আমরা এইভাবে লিখতে পারি ইন জেনারেল যে 9 টু দি পাওয়ার 1/3, তারপর আমরা লিখতে পারি 22 টু দি পাওয়ার 1/4, তারপর আমরা লিখতে পারি 25 টু দি পাওয়ার 1/6। এবার আমরা কি করব এইগুলির ডিনোমিনেটরগুলি আমরা ইকুয়াল করব। তাহলে ইকুয়াল করতে গেলে আমরা এলসিএম নেব কত 3, তারপর 4 আর 6 এর এলসিএম কত আসবে 12, ঠিক আছে 12। তাহলে 12 বানাতে গেলে আমরা কি করব উপরে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে 3 দিয়ে, এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত চলে আসবে 9 টু দি পাওয়ার 4/12। তারপর এখানে কত আসবে 22 টু দি পাওয়ার 3/12। এখানে চলে আসবে 25 টু দি পাওয়ার 2 ঠিক আছে 12। তো এবার এগুলিকে আমরা লিখতে পারি যে 9 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12, ঠিক আছে। দেন 22 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার কত চলে আসবে 1/12। 25 স্কয়ার এখানে কত চলে আসবে 1/12। এটা আমরা কিভাবে লিখলাম আমরা জানি যে আমরা সূচক এক্সপোনেন্টের মধ্যে আমরা পড়েছিলাম যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n থাকলে আমরা a টু দি পাওয়ার mn লিখতে পারি। তো এবার দেখো এখানে কি হয়ে গেল এবার তো এটাকে আমরা কি করতে পারি 9 টু দি পাওয়ার 4 মিন্স কত 729 আর এখানে 12th রুট, ঠিক আছে 12th রুট। এখানে কত আসলো 8000 চলে আসবে, ঠিক আছে। কত আসবে 12th রুট, তারপর এটা কত চলে আসলো 625। এবার এখানে কত আসলো 12th রুট। এবার দেখো সবগুলি 12th রুট, তাহলে সবচেয়ে বড় কোনটা আসবে লার্জেস্ট আসবে এটা আসবে 1 নম্বরে, তারপর কোনটা আসবে এটা আসবে 2 নম্বরে, এটা আসবে 3 নম্বরে, ঠিক আছে। দ্যাট মিন্স সবার প্রথম আমরা কোনটা পাবো 20 টু দি পাওয়ার 20 টু দেখো এখানে দেওয়া আছে অপশন কোনটা হবে। যদি অপশন আমরা দেখি তাহলে অপশন হবে বি অপশন। এখানে 4th রুট 20 এটা সবচেয়ে বড়, তারপর 9th রুট 3, ঠিক আছে না। তো এটা হলো আমাদের আনসার, ঠিক আছে। তো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো এখানে,
তো এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমাদের নাম্বার সিস্টেম সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? তো এবার দেখো একদম ইজি কোয়েশ্চেন, কোনো একটা নাম্বারকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে লিখবো? যদি আমরা এটা জানা থাকে তাহলে আমরা এটা ইজিলিতে সলভ করে নিতে পারবো। দেখো এখানে দেওয়া আছে 47.2506। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 4 ইনটু 10, 4 ইনটু 10 প্লাস আমরা কি করতে পারি 7, 7 তাহলে কত চলে আসবে 47। তারপর এখানে কত আছে 0.2, তাহলে 0.2 রে আমরা লিখবো যে 2 বাই কত 10, তারপর কত আছে 0.05, তো এটাকে আমরা লিখবো 5 বাই 100। তারপর আছে তারপর 0.000 এটাকে আমরা লিখতে পারবো 0 বাই 1000। তারপর আমরা কি লিখবো 6 বাই 10,000 আমরা লিখতে পারবো। তো এটা যদি আমরা কম্পেয়ার করি তারা যেটা দিয়ে দিয়েছে তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু কত পাবো? এর ভ্যালু 4 এর সাথে যেটা মাল্টিপ্লাই আছে এখানে 10 এর ভ্যালু পেয়ে যাবো 10। এবার দেখো 7 বাই b, তাহলে 7 বাই কি আছে কিছু নেই মানে 1, তাহলে b এর ভ্যালু কত চলে আসবে 1। তারপর 2 ইনটু c, তাহলে 2 ইনটু c, তাহলে 2 এর সাথে ইনটু কি আছে এখানে আছে 2 বাই 10, দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু 1 বাই 10, তাহলে c কত চলে আসলো এখানে 1 বাই 10 চলে আসলো। তারপর এখানে আমরা দেখব 5 বাই d, তাহলে 5 বাই d, তাহলে d এর ভ্যালু কত চলে আসলো 100। তারপর আসলো এখানে 6 ইনটু e, তাহলে 6 ইনটু e এর ভ্যালু আমার কি চলে আসবে তাহলে 1 বাই 10,000। তো আমাকে যে ভ্যালুটা ফাইন্ড করতে দিল তারা এটা হলো গিয়ে সেটা যে 5 ইনটু a, তাহলে 5 ইনটু a কত করব আমি? a মিন্স 10 প্লাস 3 ইনটু b, তাহলে এখানে b কত চলে আসবে দেখো, b এর ভ্যালু তো 1 প্লাস 6 ইনটু c, c এর ভ্যালু বাই কত হবে 10 প্লাস d, d আমাদের এখানে কত চলে আসলো 100 প্লাস 3 ইনটু e, 3 ইনটু e মিন্স 1 বাই 10,000। তো এখানে দেখো যদি আমরা জাস্ট সংখ্যা দেখি তাহলে এখানে কত আসবে 50, এখানে কত আসবে 3, এখানে কত আসবে 100। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম 153। তো 153 একটা অপশানেই আছে, এই যে 153, তাহলে এটা কত আসবে অপশন সি চলে আসবে, ঠিক আছে? এখানে সি চলে আসবে। তারপর দেখো প্রফিট অ্যান্ড লসের থেকে একটা কোশ্চেন আসছে, এটা একটু ভালো করে বুঝতে হবে আমাদের। বলল যে ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবলড, তাহলে আমরা জানি যে প্রফিট পার্সেন্টেজের যে ফর্মুলা, তাহলে আমরা জানি যে প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে আমাদের কি লিখতে হবে সিপি বাই প্রফিট ইনটু হবে 100%, ঠিক আছে? এটা হলো প্রফিট পার্সেন্টের আমাদের ফর্মুলা, আমরা সবাই জানি এটা, ঠিক আছে? প্রফিট পার্সেন্টের ফর্মুলা। তো এই ফর্মুলা দেখো প্রথমে যদি আমরা প্রফিট দেখি তাহলে প্রফিটের ফর্মুলা হলো ইন কেস অফ প্রফিট, প্রফিট ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা হলো ফার্স্ট কেস প্রথম। তো পরে কি হয়ে গেল এখানে প্রফিট তারা সেলিং প্রাইস ডাবল করে দিল, প্রফিট এখানে লেওয়া আছে ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবলড, সেলিং প্রাইস ডাবলড এবং প্রফিট কি হলো ট্রিপলস, তাহলে এখানে প্রফিট যদি ট্রিপলস হয় তাহলে আমরা কি লিখতে পারি 3p, আর সেলিং প্রাইস কি হয়ে গেল ডাবল, তাহলে ডাবল কি হবে 2sp, ঠিক আছে? এসপিটা কি হয়ে গেল ডাবল হয়ে গেল দ্বিতীয় কেসে, ডাবল হয়ে গেল। আর কস্ট প্রাইসের কোনো চেঞ্জ নাই, তাহলে কস্ট প্রাইসই রয়ে গেল। তো এখানে ফর্মুলা আমাদের ফিট করতে গেলে কার কার মধ্যে সম্পর্ক বার করতে হবে প্রফিট আর কি কস্ট প্রাইস, তাহলে আমাদের এসপির কোনো দরকার নেই, তাহলে আমরা প্রথম থেকে এসপিটাকে রিপ্লেস করে দেবো। এখান থেকে আমরা জানি যে এসপি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রফিট প্লাস সিপি, তাহলে আমরা এখানে কি করে দেবো রিপ্লেস করে দেবো এসপির জায়গাত প্রফিট প্লাস সিপি, ঠিক আছে? এখানে কত আসবে মাইনাস সিপি, এখানে কত আসবে 3 অফ প্রফিট। তাহলে দেখো এখানে প্রফিট 3টা আর এখানে 2টা, তাহলে কত চলে আসবে মাইনাস হয়ে যাবে প্রফিট, এখানে 2টা প্রফিট, তাহলে সিপি 2টা ইকুয়াল হয়ে গেল। তো এবার যদি আমরা এখানে ফর্মুলার মধ্যে পুট করি তাহলে প্রফিট পার্সেন্টেজ উইল উই উইল গেট, ঠিক আছে? এখানে কত আসলো উপরে তো প্রফিট রয়ে গেল, নিচে কত আসলো সিপি, তো আমরা সিপির জায়গার মধ্যে কি লিখতে পারি এই ক্ষেত্রে প্রফিট লিখতে পারি ইনটু কত হবে 100%, ঠিক আছে? তাহলে পিপি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে 100%, ঠিক আছে? তাহলে কত আসবে অপশন হবে এ 100%, ঠিক আছে? এবার নেক্সট দেখো কি দিল তারা একটা সিরিজ দিল, ঠিক আছে? একটা সিরিজ আমাদেরকে দিল, এই সিরিজের ঠিক আছে পরবর্তী ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি তুমি রিজনিং টাইপের ধরতে পারো, ঠিক আছে? ম্যাথের থেকে এটা রিজনিং এখানে ভালো কাজ করবে। তো এখানে যে তারা সিরিজটা দিল কত 125,80,45,20, তো এখানে দেখো এই দুইটার মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে কত দেখবো 45 ডিফারেন্স, এই দুইটার মধ্যে আমরা যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে কত হবে 35, এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখলে কত 25,
তো এইভাবে যদি হয় তাহলে নিশ্চয়ই পরবর্তী ডিফারেন্সটা আমরা 10 করে ডিফারেন্স দেখলে এরপরেরটা কত হবে? 15 ডিফারেন্স, ঠিক আছে? 15। তাহলে যদি আমি 15 ডিফারেন্স কিভাবে পাচ্ছি আমরা, দেখো 15 এখানে মাইনাস করে, ঠিক আছে? তাহলে 45 থেকে 20, তাহলে আমি কি মাইনাস করব এখানে? আমি যদি 5 নেই তাহলেই কি হবে? 20 থেকে আমি যদি 5 মাইনাস করি তাহলে আমি কি পেয়ে যাব? 15 পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমার সঠিক আনসার কত আসবে? 5, ঠিক আছে? তাহলে এখানে সঠিক আনসার কত আসবে? 5। তো 5 তো এখানে নেই, তাহলে কি হবে? উপরের কোনটিই নেই, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি এতটুকুই রাখছি। তো পরের ভিডিওগুলিতে আমি এরপরের যে কোয়েশ্চেনগুলি আছে, তারপর সিটেট এর যে কোয়েশ্চেনগুলি আছে সবগুলি 1 বাই 1 সলভ করব, ঠিক আছে? তো পুরো ভিডিওটা তোমরা তোমাদের একজনের সাথে হলেও শেয়ার করে দেবে, ঠিক আছে? তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ।